হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চিট মিলস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। খুব ইজি একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি নুন হলুদ দেওয়া মাছের মাথা। আগেই মাখিয়ে রেখেছিলাম। কেটে রাখা, সুন্দর করে ছোট করে কেটে রাখা আলু এবং কুমড়ো, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাছের মাথাটাকে ভাজি, একটু সময় নিয়ে, যাতে ভেতরে কাঁচা ব্যাপারটা না থাকে। তারপরে মাছের মাথাটাকে তুলে নেওয়ার পরে সেই তেলেই, আমি কোনো তেল আলাদা করে অ্যাড করিনি, সেই তেলের মধ্যেই আমি তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং অল্প একটুখানি হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি যে কেটে রাখা সবজি সেগুলোকে অ্যাড করে দেব এবং খুব ভালো করে ফ্রাই করব, সেটাকে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে সবজিটাকে ভালো করে ভাজতে হবে এবং সেদ্ধ করতে হবে। আমি একটু নুন অ্যাড করে দিলাম, তাতে আরেকটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, এবং বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করছি। এবং মাঝে মাঝেই কিন্তু ঢাকা দেওয়ার মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে, যাতে কি সবজিটা লেগে না যায় নিচে। এরপরে আমি যেগুলো একটা একটা করে অ্যাড করছি সেগুলো হচ্ছে অল্প একটুখানি আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, অল্প একটুখানি হলুদ নিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। তার সাথে একটু সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম, ভালো করে সেটাকেও মিশিয়ে নেব। তারপরে আমার মনে হলো ঝালটা হয়তো সামান্য কম হতে পারে, সেই জন্য আমি একদমই সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, মানে লাল মির্চ আর কি। তারপরে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর গন্ধটা যখন, আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে বা জিরের গন্ধটা যখন চলে যাবে, তারপরে আমি একটুখানি গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার পর ভালো করে ফোটাবো সবজিটাকে। ফোটানোর পরে আমি মাছের মাথাটাকে অ্যাড করব এবং মাছের মাথাটা দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব, মানে মিশিয়ে নেব আর কি। তারপরে আমি যেটা করি একটু গ্রেভিটাকে ঘন করার জন্য, সেটা হচ্ছে আমি একদম ফ্লেমটাকে লো করে অল্প একটুখানি আটা দিই, তাতে গিয়ে সবজির যে কনসিস্টেন্সিটা সেটা একটুখানি গাঢ় হয়। যদি ফ্লেমটাকে হাই করে আটাটা মেশান, আটাটা দেন, তাহলে কিন্তু সেটা দলা পাকিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য ফ্লেমটাকে লো করতে হয়। তো আমার মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি। এটা ফুটছে, শেষ মোমেন্টে এটা চলে এসছে। আমি আমার মতন করে বাড়িতে খুব কম তেলে রান্না করি, সেটাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারির এই রেসিপি, ঘরোয়া একটা রেসিপি, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।